কি অবস্থা সবার? কেমন আছেন ভারতীয় সমর্থকরা? বলছি দাদা, আপনারা কি একদিনে তিন তিনটে ম্যাচ হেরে হতাশ? রাত্রে ঘুম আসছে না? না দাদা, প্লিজ এমনটা করার দরকার নেই। এটা খেলা, আপনারাও হারবেন, প্রত্যেকটা দলে হারবে। এটাকে খেলা খেলা হিসাবে নিন। আর বলছি দাদা, আপনারা সেই দল না যেই দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন বলে আশা করছিলেন? বলছি দাদা, এটা তো বাংলাদেশ না, এটা অস্ট্রেলিয়া। তাই তাদের মাটিতে গিয়ে 4-1 ব্যবধানে সিরিজ জেতা খুব একটা সহজ ব্যাপার না। আপনারা 4-1 ব্যবধানে সিরিজ জিতে নেবেন, আর তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? প্রথম ম্যাচটা জিতে তো খুব লাফাচ্ছিলেন, মনে মনে করছিলেন মনে হয় 5-0 ব্যবধানেই সিরিজটা জিতে যাবেন। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে মনে হয় হোয়াইট ওয়াশ করে দিবেন। কিন্তু দাদা, ওরা তো কামব্যাক করতে জানে, ওটার নাম তো অস্ট্রেলিয়া। ওটা তো বাংলাদেশ না যে দুর্নীতি করে আপনারা জিতে যাবেন। আর বলছি দাদা, এত স্লেজিংয়ের দরকার কি? এটা খেলা, খেলাকে খেলা হিসাবে নিন না দাদা, এত স্লেজিংয়ের দরকার নেই তো। আর ওটা তো বাংলাদেশ না যে আপনারা যা তা বলে চলে আসবেন সিরিজ জিতে নিয়ে, অথবা বাংলাদেশকে এসে দেশের বিরুদ্ধে অন্যরকম হুমকি দিবেন। কিন্তু দাদা, ওটা তো অস্ট্রেলিয়া, ওটা তো বাংলাদেশ না যে আপনি জাতামাতা বলে চলে আসবেন। ওরা তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, ওরা আপনাকে মাঠেই প্রমাণ করে দিবে। যেভাবে আপনার 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আপনাদেরকে চুপ করে দিয়েছিল, 1,34,000 দর্শকের মাঝখানে আপনাদেরকে সবাইকে চুপ করে দিয়েছিল, সেভাবেই দিবে দাদা। কারণ ওরা কামব্যাক করতে জানে, ওরা একজনের মাটিতে গিয়ে আরেকজনকে হারাতে জানে। আর আপনারা তো গিয়েছেন ওদের মাটিতে খেলা খেলতে, তাই একটু সাবধানে স্লেজিং করেন। আর আপনারা বেশি চিন্তা করেন না, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আপনাদের হচ্ছে, খুব একটা সমস্যা নেই। যেহেতু আপনাদের 4-1 ব্যবধানে সিরিজ জিততে হবে, সেহেতু আপনারা জিতবেন, সমস্যা নাই। আর বলছি দাদা, আপনাদের যদি খুব বেশি রাগ হয়ে থাকে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে, তাহলে আপনারা কিন্তু ওখান থেকে বলে দিয়ে আসবেন যে আমরা বাংলাদেশে গিয়ে তোমাদেরকে দেখে নেব, আমরা বাংলাদেশের কাছে জিতে তোমাদেরকে দেখাবো যে আমরা কীরকম পারি কি না পারি। বাংলাদেশের কাছে দুর্নীতি করে আমরা দেখিয়ে দেবো যে আমরা সব পারি। ঠিক আছে দাদা, কষ্ট করে এটুকু বলে আসবেন ওদের। তাই বলছি দাদা, আর বেশি কান্নাকাটি করার দরকার নেই। যেহেতু 2-3 দিন হয়ে গেল খেলা হওয়া, সেহেতু আপনারা আলতো করে মুতে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, কোনো ধরনের কোনো কান্নাকাটি করার দরকার নেই। ধন্যবাদ।